হ্যাঁ, তোমাকে বলছি, তোমাকে। তুমি হয়তো ভিডিওটা স্কিপ করে চলে যাবে, কিন্তু যেও না, শেষ পর্যন্ত দেখো। তুমি তো জীবনে পড়াশোনা করে অনেক বড় হতে চাও, তাই না? কিন্তু সেই বড় হওয়াটা সত্যি হবে তো? কারণ তোমাদের যে লক্ষ্য বা তোমার যে লক্ষ্য সেটা কি স্থির করা আছে? আর যদি স্থির করা থাকে সেটা কি লেখা আছে? তুমি সেই উদ্দেশ্য পূরণের উপায় কি ভেবে রেখেছো? সেটা কি লিখিত আছে? দেখো, কথা কেন বলছি, এসো একটা গল্পের মাধ্যমে আজ আমরা জেনে নিই। মার্ক কর্ম্যাক তার বিখ্যাত বই হার্ভার্ড বিজনেস স্কুলে যা শেখানো হয় না, এখানে একটি সমীক্ষার কথা বলেছেন। 1779 থেকে 89 সালের মধ্যে একটা সমীক্ষা চালানো হয়েছিল হার্ভার্ড বিজনেস স্কুলে যারা MBA-তে স্নাতক করেছেন তাদের উপর। 1979 সালে যারা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তাদের কাছে প্রশ্ন করা হয় যে তোমরা তো এখান থেকে পাশ করলে, তোমাদের জীবনের লক্ষ্য কী? সেই লক্ষ্য কি নির্দিষ্ট আছে, বা সেই লক্ষ্য সাধনের উপায় কি তোমরা লিখিত রেখেছো? সেখানে মাত্র 3% MBA পাশ করা স্নাতকদের উত্তর হয় যে হ্যাঁ, আমাদের উত্তর লিখিত আছে এবং আমরা কিভাবে সেখানে পৌঁছাতে চাই সেটা নিশ্চিত করা আছে। বাকি 13% স্টুডেন্টের তাদের লক্ষ্য তো ছিল, কিন্তু তাদের লক্ষ্য লিখিত ছিল না। আর বাকি 84% তাদের কোনো লক্ষ্যই ছিল না। তারা MBA পাশ করেছে এবং তাদের এখন জীবনটা উপভোগ করার ইচ্ছা আছে। এখান থেকে ঠিক 10 বছর পরে, অর্থাৎ 1789 সালে সেই বিজনেস স্কুলের স্নাতকদের সঙ্গে আবার যোগাযোগ করা হয়। সেখানে যে তথ্যটি উঠে আসে তোমাদের কাছে সেটি শেয়ার করব। সেখানে দেখা যায় যে 84% স্টুডেন্টের যারা স্নাতক ডিগ্রি অর্জন করেছিল কিন্তু তাদের কোনো লক্ষ্য ছিল না, তারা যেভাবে জীবনযাপন করছেন তার তুলনায় 13% যাদের লক্ষ্য ছিল অথচ লিখিত ছিল না, তারা কিন্তু ওই 84%-এর চেয়ে দ্বিগুণ ইনকাম করছেন। কিন্তু ডিগ্রি সবারই সমান। আর একটা ভয়ঙ্কর তথ্য উঠে আসে, যেটা বাকি 3%, যে 3% স্টুডেন্ট যারা MBA ডিগ্রি অর্জন করেছিলেন ওই 1779 খ্রিস্টাব্দে, তারা কিন্তু যাদের নির্দিষ্ট লক্ষ্য ছিল এবং লক্ষ্য পূরণের উপায় কিভাবে তারা সেই লক্ষ্য পূরণ করবে সেটিও নির্দিষ্ট করা ছিল এবং সেই লক্ষ্য পূরণে তারা অবিচল ছিলেন, তারা কিন্তু বাকি 97%-এর চাইতে 10 গুণ বেশি ইনকাম করছিলেন। শুধুমাত্র তফাৎ ছিল তাদের লক্ষ্য স্থির করা, লিখিত এবং সেখানে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাওয়া। এর থেকে তোমাদেরকে বলবো, যদি তোমাদের জীবনে কোনো লক্ষ্য না থেকে থাকে তাহলে আজই গোল বা লক্ষ্য ঠিক করো। আর যদি লক্ষ্য ঠিক থেকে থাকে তাহলে আজই, এখনই খাতা পেন নিয়ে তোমার লক্ষ্যকে স্থির করে ফেলো এবং বিস্তারিত লেখো যে কিভাবে তুমি সেই লক্ষ্য পূরণ করবে। তারপরে তোমার বাকি কাজ ওই বিস্তারিতভাবে লেখা উদ্দেশ্যটাকেই তুমি ফলো করবে, অর্থাৎ তোমার প্রচেষ্টা এবং পরিশ্রমের মধ্য দিয়ে ওই পথ দিয়ে তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। তাহলে তোমার সাফল্য সুনিশ্চিত। যদি ভালো লাগে ভিডিও, অবশ্যই সকলের মধ্যে শেয়ার করে দিও। লাইক, কমেন্ট এবং শেয়ার করলে আমার ভালো লাগবে। আমার ফেসবুক পেজকে ফলো করো।